স্বাগতদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বৃহৎ ও নজরকাড়া দাওয়াতি ইফতার অনুষ্ঠান। সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানটি বখরা এক অঞ্চলের পিডব্লিউডি মেলা ময়দানে অনুষ্ঠিত হয়। মানবিক উদ্যোগের জন্য পরিচিত বিধায়ক বাইরন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় 3 থেকে 3,500 রোজাদার নারী পুরুষ অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সত্ত্বেও পুরো অনুষ্ঠান ছিল সুশৃঙ্খল ও সুপরিকল্পিত। বিশেষভাবে মহিলাদের জন্য পৃথক বসার ও ইফতারের ব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। এই ইফতার অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ ছিল না, বরং এটি পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলন মেলায়। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষও অনুষ্ঠানে উপস্থিত থেকে রোজা ভাঙার পবিত্র মুহূর্তের অংশীদার হন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলিত উপস্থিতিতে এলাকা জুড়ে গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের অনন্য পরিবেশ, যা সামাজিক ঐক্যের শক্তিশালী বার্তা বহন করে। ইফতারি পূর্বে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশ ও রাজ্যে শান্তি, উন্নয়ন ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়। এরপর সুশৃঙ্খলভাবে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের দক্ষতা, আন্তরিকতা, মানবিক মানসিকতা অনুষ্ঠানের প্রতিটি পর্যায়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, বখরা এক অঞ্চলে এই প্রথম এত বৃহৎ পরিসরে দাওয়াতি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফলে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন এমন আয়োজন সামাজিক বন্ধনকে আরো মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখযোগ্যভাবে পুরো অনুষ্ঠানে তদারকি ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বখরা এক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ দলের একাধিক নেতৃত্ব কর্মীরা। তাদের সক্রিয় সহযোগিতায় শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয় এই বৃহৎ ইফতার মাহফিল। সব মিলিয়ে বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এই দাওয়াতি ইফতার স্বাগতদিঘি বিধানসভার সামাজিক জীবনে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দীর্ঘদিন মানুষের মনে স্থান করে নেবে। আজকে কোথায় এসেছেন? বোকারা বোকারা এক নম্বর পিডব্লিউ মাঠে পিডব্লিউ কি করতে এসেছেন? ইফতার কে করাচ্ছে ইফতারটা? ইফতার ওই বারণ বিশ্বাস। কতটা লোক হতে পারে এখানে? এই 2-3 হাজার হবে। এর আগে কি এইরকম ইফতার পার্টি হয়েছে এত বড়? না, এত বড় হয়নি, এই প্রথম। এই প্রথম। এই উদ্যোগটা কেমন উদ্যোগ? উদ্যোগটা খুব খুব সুন্দর উদ্যোগ, খুব ভালো। এই আপদ বিপদে পান বিধায়ক বাইরন? হ্যাঁ, পাওয়া যায়, পাওয়া যায়। পাওয়া যায়। কি বলবেন বাইরন বিশ্বাসের উপর? এই যে এত বড় একটা কাজ করছে, ইফতার পার্টি করা আছে, কি বলবেন এই বিষয়ে? খুব ভালো একটা মানে উদ্যোগ বা এ করছে। ইসলামের মধ্যে খুব ধর্মীয় একটা জিনিসকে করে করছে আহ্বান। কি নাম আপনার? আমার নাম খায়রুল আলম, বাড়ি মালহেডাঙ্গা। আজকে কোথায় এসেছেন? পিডব্লিউ মাঠে কি করতে? ইফতার করতে। কোন অঞ্চলের এটা? এটা সাগরদিঘি 1 নয়, বোখারা 1। বখরা ওয়ান। তো এটা কে করাচ্ছে ইফতার এটা পার্টি? বাইরন বিশ্বাস। কত লোক হতে পারে? মোটামুটি আপনার 3,000-3,000-এর উপর লোক হবে। 3,000 উপরে। এই উদ্যোগ এরকম এর আগে না, এত বড় ইফতার এই বোখারা অঞ্চলে কোনোদিনও হয়নি। এই যে বাইরন বিশ্বাস এরকম একটা উদ্যোগ নিয়েছে, কেমন এটা উদ্যোগ? এটা খুব ভালো। এই যে আপদ করে পান ওনাকে। হ্যাঁ, আপদ বিপদে পাওয়া যায় না, এত বড় উৎসব করেছে, এর জন্য খুব ধন্যবাদ ওনাকে। আগামী দিন কি হয়ে চাইছেন ওনাকে? আগামী দিন যেন এই উনি থাকুক ওই যে এখানে এই অঞ্চলে। কি নাম আপনার? আনসারুল হক, বাড়ি মালিয়াডাঙ্গা। কোথায় এসেছেন আজকে? মেলার মাঠ মেলা কি করতে? আমাদের ইফতার করছি। ইফতার করতে? হ্যাঁ। কে করাচ্ছে ইফতারটা? বাইরন। বাইরন। হ্যাঁ, বাইরন ভালো লোক। বিশ্বাস। হ্যাঁ, বাইরন কি রকম বিশ্বাস। লোকটা? ভালো লোকটা। কত লোক হয়েছে এখানে? অনেক মেলাই অনেক লোক। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পারভিনা বিবি, বাড়ি বকরায়। আজকে কি কর্মসূচি ছিল? সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে প্রতিটা অঞ্চলে যে ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে আজকে 27 তারিখ শুক্রবার বোখারা 1 নম্বর অঞ্চলের ইফতার পার্টি ছিল। কতটা লোকের এখানে ইফতারে? আমাদের তো লোকের আয়োজন ছিল 2,500 মতো, তাতে 3,000 লোক আমাদের আজকে প্রচুর জনসমাগম। হ্যাঁ, আয়ত্তের বাইরের লোক হয়ে গেছে, প্রায় 3,000 লোক হয়েছিল আজকে। এই যে এত লোকের সমাগম কিভাবে দেখছেন আপনারা? এটা মাহে রমজানের ইফতার পার্টি, সেহেতু এখানে
ভোটের প্রসঙ্গ না আসাই ভালো। প্রসঙ্গ যদি এসেই যায় তবে বাইরন বিশ্বাস প্রচুর পরিমাণে ভোটের লিডে জিতবে এই সাগরদিঘি থেকে, এটুকু বলতে পারি। এই যে আজকে কোন জায়গায় প্রোগ্রামটা হলো? এটা আমাদের বোখারা 1 নম্বর অঞ্চলের বেলখড়িয়া 58 নম্বর বুথের পিডব্লিউডি মাঠে। আপনার পরিচয়? মোহাম্মদ আব্দুল আজিজ, বোখারা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। কর্মসূচি ছিল আজকে ইফতার পার্টি ছিল বোখরা। কার উদ্যোগে এটা? এটা বাইরন বিশ্বাসের উদ্যোগে। কত লোকের এখানে লোকেরা হয়েছিল 3000, কিন্তু 3000 আপ হয়ে গেছে, মোটামুটি 5-6 লোক হয়ে গেছে। তো এই যে এত বড় উদ্যোগ এর আগে কোনোদিন হয়েছিল কি? না, হয়েছে তো, প্রত্যেক অঞ্চলই হচ্ছে। না না, এই জায়গাতে না, এই জায়গাতে হয়নি, এর আগে এমএলএরা করেনি, কোনো বিধায়কই করেনি, এই বাইরন বিশ্বাসই করেছে। এই উদ্যোগটা কীভাবে দেখছেন? এই উদ্দেশ্যটা হচ্ছে উনি জনসাধারণ এবং সর্বস্তরের মানুষের লেগে সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেন এবং সবকেই ভালোবাসেন, সবকে নিয়ে থুয়ে কাজ করতে তিনি চান। তার উদ্দেশ্য হচ্ছে কেউ পড়তে না পারলেও টাকা দিয়া, তারপরে ধরেন কোনো অসুস্থ থাকলে পরে কেন মেয়ের বিয়ে দিয়া, তিনি তার বাবর আলী বিশ্বাসের থেকে তিনি করেন, এসব জনহিতকর কাজগুলো উনি করেন। এক কথায় বাইরন বিশ্বাসকে ঈশ্বরের বা ভগবানের দরজা দেওয়া যায়। কবরস্থানের পাশাপাশি কিন্তু শ্মশানের জন্য তিনি, হ্যাঁ, শ্মশানের জন্য করেছেন, এই কিছুদিন আগে করেছেন শ্মশানের জন্য। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলবো না, এরকম বিধায়ক পাওয়া খুব মুশকিল, আমরা পেয়েছি, আমাদের ভাগ্য। এবার তিনি পাসও করবেন, এর আগেও ইন্টারভিউতে আমি বলেছি 100% তিনি পাস করবেন, বিশাল ব্যাপকভাবে জয় করবেন। আমার নাম হচ্ছে ভুবন চৌধুরী, সাগরদিঘি। কোথায় এসছেন? আজকে বোখরা বেলখড়িয়া গ্রাম, এর আগে বন্যাস্থলে হয়েছিল, তারপরে মোড়গ্রাম হলো, আজকে তৃতীয় মানে প্রোগ্রাম হচ্ছে, সেটা বোখরায় হচ্ছে, বেলছানা গ্রামে। 2000 লোকের ইফতারের আয়োজন করে, তারপরেও কিন্তু লোকের সমাগম বেড়ে চলেছে, কি বলবেন? এগুলো সব আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এতে লোকের কোনো অসুবিধা হচ্ছে না, লোক যত পারলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আমরা ভেবেছিলাম 2000 লোক হবে কি হবে না, কিন্তু 3000 ছাপিয়ে যাচ্ছে প্রতিটা জায়গায়। এটার কোনো উদ্দেশ্য নয়, আমরা মুসলিম ধর্ম হিসাবে রোজা ইফতারিটা মানি এবং প্রতি বছরই আমরা ধুলিয়ানেও করি, এবার সাগরদিঘিতেও করছি, এর আগেও সাগরদিঘিতে হয়েছে, এবার আমরা 11টা অঞ্চলেই করছি, এইভাবে আমরা প্রোগ্রামটা করছি। সব মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত।